বেসিক ইঞ্জিনিয়ারিং ম্যাথ কোর্সের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ সিয়াম। আমরা ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করছিলাম। ইন্টিগ্রেশনের মধ্যে ইন্টিগ্রেশন যে বিভিন্ন প্রসেসে করা যায় তার মধ্যে একটা প্রসেস ছিল রিডাকশন ফর্মুলা। রিডাকশন ফর্মুলার মাধ্যমে আমরা ইন্টিগ্রেশন করে বেশ কিছু ফর্মুলাগুলো দেখেছিলাম আমরা পূর্বের ক্লাসে। এরকমভাবে প্রায় অনেকগুলা ফর্মুলাই হয়ে গেছিল। আজকে আমরা আরেকটা নতুন ফর্মুলা দেখব। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এরপর এই যে ফর্মুলাগুলো আমরা পড়লাম এগুলার কিছু আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখব। এগুলা এন এবং এম এর মান পরিবর্তে যদি এগুলা সংখ্যা দেওয়া থাকে তাহলে কিভাবে করব ওগুলা একটু দেখব আমরা আজকে আমরা আরেকটা নতুন ফর্মুলা দেখি। আমরা গত ক্লাসে দেখেছিলাম এক্স টু দি পাওয়ার এন এবং সাইন এম কে যদি রিডাকশন ফর্মুলার মাধ্যমে আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি ফর্মুলাটা পাই। আজকে আমরা তাহলে দেখতেছি এম টু সাইন টু দি পাওয়ার এম এবং কস টু দি পাওয়ার এন কে যদি আমরা রিডাকশন ফর্মুলার মাধ্যমে ইন্টিগ্রেট করি তাহলে আমরা ফাইনাল ফর্মুলাটা কি পাই। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শুরু করতেছি। তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের কি ছিল, এখানে ছিল সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। তাহলে যখন শুধু এম বা এন থাকতো তখন আমরা আই এন ধরতাম। যেহেতু এখানে এম এন দুইটাই আছে তাহলে আমাদের ধরতে হবে কিভাবে। আমরা গত ক্লাসেও গত কিছু এরকম ছিল, এখানে আমরা দুইটাই ধরতেছি। যেহেতু এমটা আগে আছে ওইটাকে এম আগে নিলাম, এন পরে নিলাম। লেট এটা সমান এটা। এখন আমরা মূলত এখানে রিডাকশন ফর্মুলাতে কোনটা অ্যাপ্লাই করি, আমরা ইউভি এর ফর্মুলাটা ইউজ করি, তাই না। ইউভি এর ফর্মুলাটা যদি ইউজ করতে যাই তাহলে এটা একটু অন্যরকম। দেখো এখানে সাইন এবং কস দুইটাই আছে। এর আগের গুলাতে কিন্তু আমাদের দুইটা ত্রিকোণমিতিক অনুপাত একসাথে থাকতো না। তাহলে দেখি এখানে শুরু করি। এটা একটু মনে রাখতে হবে। এটা আমরা প্রথমে কি সাইনকে এখানে সাইনকে আমরা ভাঙাই নিচ্ছি, এটা একটু মনে রাখতে হবে। তাহলে সাইন এম মাইনাস ওয়ান এক্স। তাহলে দেখো এটাকে সাইন এম মাইনাস এন ওয়ান লিখলাম, কিন্তু এখানে ছিল কি শুধুমাত্র সাইন এম ছিল। তাহলে আরেকটা সাইন দিয়ে কি আমার গুণ করতে হবে। তাহলে আরেকটা সাইন সাইন এক্স, এখানে যা আছে তাই, কজ এন এক্স ডিএক্স। এখন দেখো এই পুরাটাকে আমরা এখানে ভি হিসেবে ধরবো, এই পুরাটাকে ভি ধরবো আর এটাকে ধরবো আমরা ইউ। তাহলে যেটা ভি ওইটার প্রথমে ইন্টিগ্রেট করে নিতে হয়। তাহলে আমরা সাইনটাকে বাইরে রাখি, সাইন এম মাইনাস ওয়ান এক্স, তারপরে পুরাটার ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি হবে, এটাকে তো ইউ ধরছি তাহলে পুরাটা সাইন এক্স, আমরা ভি এর প্রথমে ইন্টিগ্রেটটা করতেছি, কজ এন এক্স ফর্মুলার মাইনাস, তারপর কি এটাকে যেহেতু এখানে কিছু করি নাই এখানে কি করতে হবে, আমার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে, সাইন এম মাইনাস ওয়ান এক্স। কি করতে হবে, এরপর আবার সেম ইন্টিগ্রেটটা করতে হবে। আমরা একটু নিচে লিখতেছি, আচ্ছা নিচে লিখতে হবে না, আমরা একটু আচ্ছা আমাদের নিচেই লিখতে হবে এটা, যেহেতু অনেক বড় লাইন হয়ে যাচ্ছে। আমরা নিচে লিখতেছি, এটা নিচে লিখতেছি, ইন্টিগ্রেশন সহ লিখি নিচে একই লাইন কিন্তু এটা। তাহলে সেম কি ছিল এখানে, সাইন এক্স কজ এন টু দি পাওয়ার এক্স কার সাপেক্ষে ডিএক্স এর সাপেক্ষে। এই পুরাটাকে আবার কি করতে হয়, পুরাটাকে আবার ইন্টিগ্রেট করতে হয় কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। ওকে, এখানে দেখো এই যে ইন্টিগ্রেশনটা আমরা এইচএসসি যে বেসিক ইন্টিগ্রেশনগুলো করে আসছি এরকম যদি থাকে তাহলে বেসিক একটা ইন্টিগ্রেশনের করতে হয়, ওইটাতে আমরা আর যাচ্ছি না যেহেতু এটা বেসিক। ওইটাতে এমনিতেই ম্যাথটা বড় হবে, আরও যদি ওইদিকে যাই তাহলে কি আরও বড় হবে। এরকম যদি ইন্টিগ্রেশন থাকে তাহলে আমরা কিভাবে করে নিতাম, আমরা লেট এখানে দেখো একটা ফর্মুলা কি আরেকটার মাধ্যমে প্রকাশ করতাম। তাহলে আমরা cos সমান কি ধরতেছি, আমরা cos x সমান ধরে নিচ্ছি কি t। তাহলে এই cosটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, মাইনাস
সাইন এক্স ডিএক্স, এই পাশে কি হবে ডিটি। এটা হচ্ছে বেসিক আমরা যে ইন্টিগ্রেশনটা করলাম। তাহলে এটাকে আমরা আলাদাভাবে, এটা কিন্তু এখানে ধরে নিলাম, এখানে কি এই অংশেরই পার্ট, এটার নিচেই লিখবো, এটার নিচেই লিখবো হচ্ছে সলভিং, এটা কিন্তু এটারই পার্ট হবে। এটা হচ্ছে এই যে সাইটে যে আমরা ধরে নিতাম ওইটা করলাম এটা। তাহলে এটা কি আছে সাইন সাইন এক্স কস এন টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো তো আমরা সাইন সমান কি ধরলাম, সাইন সমান ধরলাম হচ্ছে, দুঃখিত আমরা কজ সমান ধরছি, কজ সমান, কারণ এটা যদি সাইন সমান ধরতাম তাহলে কি এটা কিন্তু আসতো না এই অংশটা, এগুলো হচ্ছে তোমরা এসএসসিতেই করছো, সেই জন্য ওইটার ব্যাখ্যাতে আর যাচ্ছি না আমরা। তাহলে কজ সমান এখানে ধরছি এত, আর এই যে এই অংশটা আর ডিএক্স সমান কি পাইছি ডিটি, কিন্তু এখানে একটা কি মাইনাস লাগতো, কিন্তু আমাদের তো এখানে মাইনাস নাই, তাহলে এখানে একটা মাইনাস দিচ্ছি, এখানে একটা মাইনাস দিচ্ছি, এখানে মাইনাসটা থেকে গেল, এই অংশটা আর এই অংশটা মানে হচ্ছে ডিটি, আর কজ সমান ধরছি টি, তাহলে টি টু দি পাওয়ার এন, আর এটা কি ডিটি। তাহলে এটাকে যদি এখন ইন্টিগ্রেট করি, আগে একটা মাইনাস আসছে, তাহলে টি এন প্লাস ওয়ান হচ্ছে 1, এটা, তাই না? তাহলে এখন দেখো আবার টি সমান আমরা কি ধরছি, টি সমান ধরে নিয়েছিলাম হচ্ছে কজ, তাহলে এটা আসলে কি কজ এন প্লাস ওয়ান এক্স, এটা কি এন প্লাস ওয়ান। এটা কিন্তু আমরা একই ম্যাথ সলভ করতেছি, এটার নিচে নিচে কিন্তু এটা লিখতে হবে। তারপর কি হচ্ছে এই অংশটা করে ফেললাম, তারপর হচ্ছে আমাদের ফ্রম, এটাকে আমরা 1 ধরে নিই, এই ইকুয়েশনটাকে 1 ধরে নিব। আচ্ছা ওটাকে 1 ধরে নেওয়ার দরকার নেই, আসলে ওটাকে আমরা কি ধরে নিয়েছিলাম ওইটাই আমরা লিখতেছি, ফ্রম ফ্রম এটা কি ছিল আমাদের ওই যে পূর্বের যে ইকুয়েশনটা লিখলাম ওইটাকে আমরা লিখতেছি আবার, এটা সমান হচ্ছে সাইন এম মাইনাস ওয়ান এক্স। তাহলে দেখো তো এখানে এটার মানটা কি পাইলাম, এই যে এই অংশটার মান, এই অংশটার মান আমরা কি পাইলাম এখানে মাইনাস কস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স বাই এন প্লাস ওয়ান। এই যে এই সমীকরণটা, এই যে এটার মানটা আমরা বসাই দিচ্ছি এখানে। আচ্ছা এটাকে আমরা 1 ধরে নিই, হ্যাঁ এই যে প্রথমে যেটা ধরলাম এটাকে আমরা 1 ধরে নিচ্ছি, তাহলে এখানে আমরা 1 লিখলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কস টু দি পাওয়ার এন এক্স এর মানটা আমরা পাইলাম হচ্ছে মাইনাস কস এন প্লাস ওয়ান এক্স এন প্লাস ওয়ান। ওকে, এরপর দেখো আমাদের কি ছিল এই অংশটা, এই সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ানকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই আমরা, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো এটা কি এম মাইনাস ওয়ান, এটা কি থাকবে পাওয়ার হচ্ছে আরও এক কমে যাবে সাইন এম মাইনাস টু এক্স, এই যে এটার, এই যে আমরা প্রথম যে ফর্মুলাটাই করছি ওইটার করতেছি। তাহলে এটা তো ছিল সাইন, তাহলে সাইনকে আমরা এক্স ধরে এখানে আমরা ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এটাকে কি আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা পাবো হচ্ছে কজ, কজ আমাদের কি ছিল এখানে, এখানে হচ্ছে এটা এই অংশটা হচ্ছে আমরা কি করে নিছি, এই অংশটা আর এই অংশটা সেম, তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি এটা হচ্ছে কজ, তাই না? এটা কজ, এটা কিন্তু কোনটার কাজ করলাম, এটা হচ্ছে দেখো ক্যালকুলেশনগুলো একটু বড় কিন্তু সহজ, কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, এই যে অংশটার কাজ করলাম। তারপর কি এটার কিন্তু আবার আমরা কি ইন্টিগ্রেশনটা করে নিছিলাম, এটার ইন্টিগ্রেশনের মানটা কি আসছিল, এই যে এটা আসছিল, এটার মানটা আবার বসাই দিচ্ছি। আবার বলছি এখানে হিসাবটাই একটু বড় কিন্তু কঠিন না, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নাই, একটু সাবধানে হিসাব করলেই সব ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু সবই আমরা বেসিক জিনিসপাতি করতেছি, কিন্তু একটু বড় হচ্ছে আর একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু আসলেও কিন্তু কমপ্লিকেটেড না। ওয়ান এতটুকু, তারপর এটাকে এই পুরাটাকে আবার কি করতে হচ্ছিল, এই পুরাটা আবার কি ইন্টিগ্রেট ছিল, তাই না? তাহলে এই লাইনটা পাইলাম, এই লাইনটা পাইলাম, এই লাইনটার আবার আমরা কাজ করি, এই লাইনটার আবার কি কাজ করব আমরা কে, তাহলে দেখো তো এটা এমনি গুণ করে দেই, যেটা যদি গুণ করে দেই তাহলে মাইনাসটা সামনে
সাইন এম মাইনাস ওয়ান এক্স, এখানে কি কস এন প্লাস ওয়ান এক্স, নিচে হচ্ছে আমাদের এন প্লাস ওয়ান। আর এখানে দেখো তো কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে এই যে এইগুলাকে আমরা বাইরে বের করে আনি, এটা হচ্ছে এম মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে সাইন এম মাইনাস টু এক্স। দেখো এখানে কিন্তু একটা কস, এখানে একটা মাইনাস ছিল, এই যে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে আবার কি থাকতেছে, এখানে আমাদের আবার কস ছিল হচ্ছে, দেখো কস এক্স আর কস এন প্লাস ওয়ান এক্সকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি থাকতেছে, শুধু শুধু থাকতেছে হচ্ছে কস এন এক্স ডিএক্স, তাই না? এটাই কিন্তু থাকতেছে। দেখো এখন কিন্তু আমাদের ফর্মুলাটা হয়ে গেছে, ফর্মুলাটা এটা সামনে যা আছে তাই, সাইন এম মাইনাস ওয়ান এক্স কস এন প্লাস ওয়ান এক্স এন প্লাস ওয়ান। দেখো আমাদের পূর্ববর্তী যে আমাদের এক্সপিরিয়েন্স আছে ওইটা থেকে আমরা বলতে পারি, দেখো এখানে কি, এখানে প্রথমে আমাদের ধরে নেওয়াটা ছিল কি সাইন টু দি পাওয়ার এম ছিল শুধুমাত্র, আর কস টু দি পাওয়ার এন ছিল। এখানে কি এম এর মান কমে গেছে, এম এর মান 2 কমে গেছে, সেই জন্য ওইটাকে আমরা ধরছিলাম হচ্ছে আই এম এন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এখানে এখানে আমরা লিখতে পারি হচ্ছে আই, কারণ কি এখানে ইন্টিগ্রেশন আছে ডিএক্স আছে, ওইটার মতো কিন্তু ফর্মুলাটা আসছে, তাই না? কারণ এখানে লিখতে পারি এম মাইনাস টু, আর এন এর মান তো পরিবর্তন হয় নাই, এন যা আছে তাই। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ফাইনাল ফর্মুলাটা, এটা সমান কি ছিল আমাদের এম কমা এন, এটাই কি আমাদের ফাইনাল ফর্মুলাটা। তাহলে দেখো ম্যাথ কিন্তু সহজ, ম্যাথ একেবারেই সহজ, শুধুমাত্র হচ্ছে আমাদের একটু ক্যালকুলেশন করতে হচ্ছে এবং একটু বড় মনে হচ্ছে, বড় মনে হলেও কিন্তু এগুলা কঠিন কিছু না, আমরা একেবারে স্বাভাবিক ক্যালকুলেশনগুলাই করছি। তাহলে এটা হচ্ছে আমার সাইন টু দি পাওয়ার এম এক্স এবং কস টু দি পাওয়ার এন এক্সকে যদি আমরা রিডাকশন ফর্মুলার মাধ্যমে ইন্টিগ্রেট করি তাহলে ফাইনাল ফর্মুলাটা আমরা এটা পাচ্ছি। এখানে শুধু একটু এই যে ফার্স্ট লাইনটা একটু মনে রাখতে হবে এটা কিভাবে ধরতে হয়, তারপরে একেবারে সহজ। আমরা এরপর আরেকটা ফর্মুলা দেখি। আমরা তাহলে এটা দেখলাম, আরেকটা ফর্মুলা দেখি। এখানে দেখো বলছে শো দ্যাট, দেখো এর আগের গুলাতে কি, এর আগের গুলাতে একটাতেও কিন্তু আমাদের লিমিট দেওয়া থাকতো না, কিন্তু এটাতে আবার লিমিট দেওয়া আছে। তাহলে এটার সমান আমাদের এটা প্রমাণ করতে হবে আরেকটা অংশ আছে, এবং হেন্স প্রুভ দ্যাট এটা সমান এই অংশটা, এই অংশ এই সেকেন্ড অংশটা আমরা আজকে দেখব না, মানে এই ক্লাসে আমরা দেখব না, কারণ এটা জানতে হলে হচ্ছে আমাদের আরও কিছু কনসেপ্ট লাগবে, আমরা এ সম্পর্কে আরও কিছু ম্যাথ করার পর এই অংশটা দেখব আবার পরবর্তীতে। এখন শুধুমাত্র আমরা হচ্ছে এই যে এই লাইনটা আমরা প্রুফ করতেছি। তাহলে আসো আমরা শুরু করি। তাহলে আমাদের কি ছিল, একটু কোশ্চেনটা দেখে নেই। ওকে, চলো আমরা কোশ্চেনটা লিখি একটু। এখানে আমাদের শো দ্যাট দেখাইতে বলছে হচ্ছে এক্স টু দি পাওয়ার, দুঃখিত, সাইন বাই টু পাই হচ্ছে 0 কস এম এক্স কস এন এক্স ডিএক্স সমান হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে এম এম প্লাস এন 0 পাই বাই টু কস মাইনাস ওয়ান কস এন মাইনাস ওয়ান। এত বড় ম্যাথের লাইনগুলা জায়গাও হয় না। দেখো আমাদের এটাই হচ্ছে প্রমাণ করতে বলছে আসলে। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে একইভাবে দেখো এখানে যেহেতু এম এবং এন দুইটাই আছে,
এমও আছে, এমও আছে, এনও আছে, তার মানে আই এম এন ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট আই এম এন সমান 0 π/2। একটু প্রসেস মনে রাখলেই হচ্ছে এগুলা পারা যায়, এগুলা কিন্তু মুখস্থ করার কিছু নাই, এগুলা ফর্মুলা একটাও মুখস্থ করতে হবে না, এগুলা শুধু একটু খেয়াল রাখতে হবে, এগুলা একটু প্র্যাকটিস করলেই হবে। এই প্র্যাকটিস করার জন্যই কি এতগুলা ম্যাথ করানো, কিন্তু ক্লাসে কিন্তু এতগুলা ম্যাথ করাবে না, সর্বোচ্চ একটা দুইটা ম্যাথ ক্লাসে করাবে, এগুলা নিজে নিজেই পড়তে হয়। যেহেতু হচ্ছে আমরা এগুলা বিশ্লেষণ করে দেখছি যে আসলে অনেক প্রশ্ন গত বছরের প্রশ্ন যে এগুলা থেকেই আসে, সেই জন্য হচ্ছে এই ম্যাথগুলা আমরা অনেকগুলা করাচ্ছি। এগুলা যদি কমপ্লিট করো তাহলে 100% একেবারে পরীক্ষায় এগুলাই কমন পড়বে। দেখো তাহলে এটাকে আমরা একটাতে ইউ ধরে নিচ্ছি, একটাকে ভি ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের, দুঃখিত একটু, হুম, ওকে। তাহলে এটাকে যদি আমরা ইউভি এর ফর্মুলাটা ইউজ করি তাহলে কি হয়, একটা হচ্ছে দেখো, এটা আমরা আর হচ্ছে ইউভি এর ফর্মুলাটা আবার বারবার একই কথা রিপিট করতেছি না, মানে হচ্ছে ওগুলাকে আর বিশ্লেষণ করতেছি না, কারণ ম্যাথগুলা তো এমনিতেই একটু বড় হচ্ছে, ওগুলাকে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আরও হচ্ছে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে, কারণ ওগুলা হচ্ছে বারবার বলা হয়েছে আর ওগুলা তোমরা এখন পারবা। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলাম, এটা রেঞ্জ কত ছিল, π/2 থেকে 0, তারপর হচ্ছে মাইনাস আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করলাম। আচ্ছা আমাদের হচ্ছে একটা কাজ করা উচিত, আচ্ছা এটা হচ্ছে তোমরা বুঝতে পারবা না হয়তো, আমরা ইউভি এর ফর্মুলা দিয়ে আবার করি, হ্যাঁ একটু বড় হোক তবুও বোঝাই পুরাটা। তাহলে এটা কি হচ্ছে, আমরা ইউটা ধরে নিচ্ছি কাকে, ইউটা ধরে নিচ্ছি হচ্ছে এটাকে, ইউ ধরে নিচ্ছি এটাকে, কি ধরে নিচ্ছি আমরা, ভি ধরে নিচ্ছি। তাহলে এটা যদি ইউ হয় তাহলে কি হবে আমাদের, ইউটা যেমন আছে ওরকমই থাকবে দি পাওয়ার এম এক্স, আর ভিটার কি হবে, ভিটাকে যদি আমরা এখানে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করি কস, দুঃখিত এটা তো এন হবে, এন এক্স ডিএক্স মাইনাস, এটা কি হবে, যেহেতু এখানে কিছু করি নাই এটাকে আবার হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, এটা ইচ্ছা করলে কিন্তু একই লাইনেও লিখতে পারতা, হ্যাঁ মানে এগুলা আলাদা আলাদাভাবে করতে হতো না, ওই যে আমি ফার্স্ট পার্ট যেভাবে লিখছিলাম, যেহেতু তোমাদের বুঝতে সমস্যা হতে পারে সেই জন্য হচ্ছে আমি আবার হচ্ছে পুরাটা একেবারে ডিটেলস লিখতেছি, কিন্তু এগুলা হচ্ছে ডিটেলস লেখার দরকার নাই আসলে, এরকম ভাবে ডিএক্স পুরাটার হচ্ছে আবার ইন্টিগ্রেট করতে হয়, পুরাটার ইন্টিগ্রেশন, ওকে। দেখো তাহলে এটা কি হয়, এখানে দেখো আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমাদের 5/2 এটাতে কিন্তু রেঞ্জ মানে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটটা দেওয়া ছিল, π/2 0। তাহলে দেখো তো এই অংশটা কি হয়, এই অংশটা হচ্ছে হচ্ছে cos টু দি পাওয়ার এম এক্স, এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হয়, সাইন এন এক্স, আবার হচ্ছে এটা দিয়ে ভাগ, এটার আপার লিমিট লোয়ার লিমিট ছিল π/2, এটাতে কি হচ্ছে, এটাতে আমরা কি লিখতে পারতেছি হচ্ছে এম cos m-1 x, তারপর হচ্ছে এটাকে হচ্ছে যেহেতু আমরা x ধরে নিছি কিন্তু এটা x না, তাহলে আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে sin x, তারপর এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাইলাম একটু আগে, sin nx হচ্ছে n, আর এটার লিমিট, এটা আপার লিমিট এবং লোয়ার লিমিটটা ছিল হচ্ছে 0, আর আপার লিমিটটা হচ্ছে আপার লিমিটটা π/2, হ্যাঁ। তাহলে দেখো এখানে যদি আমি π/2 বসাই তাহলে দেখো এটা কিন্তু 0 হয়ে যাবে, এটা যদি π/2 বসাই এই অংশটাই পুরাটাই 0 হয়ে যাবে, মানে আমি যদি লিমিট বসাই একবার π/2 বসাবো একবার 0 বসাবো তাহলে
পুরাটাই হচ্ছে আমার কি, এটা আসলে জিরো হয়ে যাবে। এই অংশটা যদি জিরো হয়ে যায় তাহলে এটাকে আমরা জিরো লিখছি। আর এই অংশটার যদি আমরা লিমিটটা আগে বসাচ্ছি না, এটা হচ্ছে আমাদের থাকতেছে, দেখো এম বাই এনটাকে আমরা বাইরে বের করে আনতেছি। এই যে দেখো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস। এটা কি এম বাই এন, আর এখানে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে cos m মাইনাস ওয়ান। আমরা তো এতদিন হচ্ছে একেবারে সহজ সহজ ম্যাথগুলা করছি তাই না, আজকেরটা একটু বড় হচ্ছে, আসলে এতে ভীত হওয়ার কিছু নাই। এগুলা দেখো আমরা নতুন কিছুই করতেছি না, আসলে সবগুলাই সহজ। তাহলে এটা কি সাইন এন, এন এক্স সাইন এক্স, তারপরে হচ্ছে ডিএক্স, তাই না। তাহলে দেখো এটাকে তো আমরা এখনো ইন্টিগ্রেট করি নাই, তাহলে হচ্ছে আমরা মানটা বসাইলাম কিভাবে, এখানে আমাদের তো আরেকটা ইন্টিগ্রেশন করতে হতো। এখানে আরেকটা যদি ইন্টিগ্রেশন করতাম তাহলে হচ্ছে এটা আমাদের বাইরে তো আরেকটা ইন্টিগ্রেশন ছিল, ওইটা কিন্তু আমরা ইন্টিগ্রেট করি নাই, কিন্তু আমরা লিমিটটা বসাই ফেলছিলাম। তাহলে দেখো এই আমরা তো ভিতরের ইন্টিগ্রেশনটা করছিলাম পাই বাই টু, এটা হচ্ছে ডিএক্স, এটা থাকুক। এখন দেখো এখানে আরেকটা জিনিস একটু আমাদের খেয়াল রাখতে হবে, এই যে এই মানটা চেঞ্জ করার জন্য দেখ কতগুলা রাশি এসে পড়ছে, এখানে একটা দুইটা তিনটা অংশ এসে পড়ছে। এই যে এটা নিয়ে আমরা একটু কাজ করব, এটা একটু মনে রাখতে হবে, আমাদের প্রমাণের দিকে একটু তাকাতে হবে। দেখো তো প্রমাণে বলছিল হচ্ছে এই যে এই অংশটা প্রমাণ করতে হবে, এই অংশটা আমরা একটু বোঝার সুবিধাতে এটা একটু মনে রাখতে হবে, কিছু করার নাই, নয়তো হচ্ছে এটা সলভ করা যাবে না, এটা প্রমাণ টাইপ তো সেই জন্য কিছু কিছু অংশ একটু মনে রাখতে হবে। আমরা দেখো এই যে এই অংশটা নিয়ে একটু কাজ করি, আমরা সাইডে লিখে নিচ্ছি হচ্ছে লেট cos n মাইনাস ওয়ান এক্স। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে cos nx মাইনাস এক্স। দেখো তো cos, এর আমরা যদি সূত্রটা লিখি তাহলে কি, ত্রিকোণমিতিক সূত্রটা হচ্ছে nx cos x, যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস, সাইন nx সাইন x, আর এটা সমান আমরা কি ধরছিলাম cos n মাইনাস ওয়ান এক্স, তাই না। দেখো তো তাহলে এই অংশটা সমান আমরা কি পাইতেছি, এই সাইন, সাইন এক্স সাইন nx, এই অংশটা সমান আমরা পাচ্ছি হচ্ছে তাহলে cos n মাইনাস ওয়ান এক্স মাইনাস cos nx cos x, তাই তো। তাহলে এই অংশটা আমরা এখানে বসায় দেই, একটু জটিল হয়ে যাচ্ছে, জটিল হলেও তো কিছু করার নাই, আসলে এরকম ম্যাথগুলাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে করতে হয়। তাহলে এই অংশটা আমরা আবার একটু ক্লিয়ার ভাবে লিখি, এখানে কি ছিল m বাই টু, আমরা ওই অংশটাই সেম অংশটাই লিখতেছি আসলে। এখানে কি ছিল আমাদের m বাই n, এখানে লিমিট ছিল হচ্ছে আমাদের পাই বাই টু, এটা cos m মাইনাস ওয়ান এক্স সাইন, সাইন nx সাইন এক্স ডিএক্স, এই অংশটা নিয়েই তো আমরা কাজ করতেছি তাই না। তাহলে দেখো তো এটার একটা মান আমরা পাইলাম, এটার মানটা পাইলাম হচ্ছে, ওই মানটা আমরা লিখে দিই, মানটা একেবারে ডিরেক্ট আমরা মানটা লিখতেছি m বাই n জিরো পাই বাই টু, এখানে যা আছে তাই। ওইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ আমরা কেন ওইটা নিয়ে ওই কাজটা করলাম, এটার মানটা আমরা কি পাইলাম, ওই সেম মানটা আমরা হুবহু মানটা লিখে দিতেছি। মানটা যদি লিখি তাহলে এখান থেকে পাইলাম হচ্ছে cos n মাইনাস ওয়ান এক্স মাইনাস cos nx cos x,
এই মানটাই তো পাইলাম তাই না, ডিএক্স এই মানটাই আমরা হচ্ছে ওইখানে পাইলাম। তাহলে দেখো এটাকে আমরা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেট করে দিই, কারণ আমরা তো ইন্টিগ্রেশনে হচ্ছে যদি যোগ বিয়োগ থাকে ওগুলাকে আমরা আলাদা করে দিতে পারি। তাহলে cos পাই বাই 2 এটা কি হবে cos m-1 x, এটার সাথে আলাদাভাবে cos n-1 x, এটা মাইনাস আলাদাভাবে লিখতেছি, এটা কি m-n, এটা কি ছিল, এটা হচ্ছে cos m-1 x, এটা ছিল হচ্ছে cos nx cos x dx, তাই না? এটাই ছিল। দেখো তো এখন আমাদের ফর্মুলাটা একটু চেনা চেনা লাগতেছে। দেখো তো আমাদের প্রথম একেবারে ফর্মুলাটা কি ছিল? প্রথম ফর্মুলাটা কিন্তু আমাদের nx ছিল, তাই না? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে দেখো তো এখানে কি করছে, প্রথম ফর্মুলাটা ছিল cos টু দি পাওয়ার m cos nx, তাই না? দেখো একেবারে প্রথম এটা আমরা দেখাচ্ছি, এখানে ছিল হচ্ছে cos টু দি পাওয়ার m cos nx, কিন্তু দেখো তো এই যে অংশটাতে কি হয়েছে, এই অংশটাতে হচ্ছে m এর মান 1 কমে গেছে, n এর মান কি 1 কমে গেছে, এবং এখানে কিন্তু ইন্টিগ্রেশন সাইনটা আছে। আচ্ছা এখানে আমাদের একটা জিনিস ভুল করছি, এখানে আমাদের dxটা দিতে হবে। তাহলে দেখো তো এখানে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন সাইনটা আছে, তাহলে আমরা আয়ের মাধ্যমে কিন্তু এটা লিখতে পারি, তাই না? ইন্টিগ্রেশন সাইন যেহেতু আছে ওই ফর্মুলার মতো আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের m এর মান কমে গেল 1 আর n এর মানও কমে গেল কি 1, তাই তো? দেখো ওই ফর্মুলার আমরা প্রথম যে লাইনটা ওটার দিকে যদি তাকাও তাহলে দেখতে পারবা। তাহলে দেখো তো m এর মান কত কমে গেল m-1, n এর মানও কত কমে গেছে n-1। ঠিক একইভাবে পরেরটাও m বাই n, দেখো তো এখানে কি m এর মান 1 কমে গেছে কিন্তু n এর মান তো কমে নাই, এখানে যেহেতু এই যে দেখো ইন্টিগ্রেশন সাইনটা আছে এবং dxটা আছে, মানে ওইটার মতো ভাবে যদি i এর মাধ্যমে আমরা লিখতে চাই তাহলে এটাতে কি হবে i, m এর মান তো 1 কমে গেল 1, আর n এর মান যা আছে তাই। তারপর দেখো তো আমরা এটাকে ধরে নিছিলাম কি, ধরে নিছিলাম হচ্ছে i m কমা n, তাই না? এটা কিন্তু ধরে নিছিলাম, দেখো i m কমা n, আর এটা আমাদের হচ্ছে এই ফাইনাল ফর্মুলাটা পাইলাম। তাহলে এখানে একটা জিনিস দেখতে হবে একটু আমাদের, এখানে কি হচ্ছে আমাদের mটা ছিল, আমরা একটু ভুল করে ফেলছি মনে হয়, m-1, ওকে ঠিক আছে, আমরা এটার সাথে গুণ করে দিছি তাই না? তাহলে এটার সাথে যদি গুণ করি, এত বড় ম্যাথ আসলে এমনিতে সহজ কিন্তু হচ্ছে করার সময় একটু গোলমাল লেগে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার, এখানে একটা জিনিস দেখো আমরা খেয়াল রাখতে হবে আমাদের, এই দেখো একটা জিনিস আমরা একটু ভুল করে ফেলছি এখানে, দেখো এখানে ছিল হচ্ছে cos m-1 আর এখানে কি ছিল cos x, একটাকে আমরা বাদ দিয়ে দিছি, কিন্তু এখানে cos m-n m-1 আর cos x যদি গুণ করি তাহলে এখানে আসলে কি থাকতো, এটা এখানে থাকতো হচ্ছে এই অংশটা আসলে কি হইতো, এই অংশটা হচ্ছে হচ্ছে cos, এটা কিন্তু যেহেতু পাওয়ার তো যোগ হয় তাই না, এটা হচ্ছে শুধু cos x থাকতো আর এটা কি cos nx থাকতো। তাহলে এখানে কি m এর পাওয়ার কিন্তু চেঞ্জ হয় নাই, তার মানে এটাকে শুধু এটা শুধুমাত্র কি হইতো m কমা n ই হতো। হ্যাঁ, ওটা আমরা গুণ করতে ভুলে গেছিলাম। তাহলে এটাকে আমরা ওইটা ধরে নিলাম, তারপর যেহেতু ওই দুটা সেম, এটাকে যদি এই পাশে আনি তাহলে কি হয় m কমা n, এটা মাইনাস আছে এই পাশে আসলে প্লাস m বাই n i m কমা n, এই পাশে কি থাকতেছে m বাই n i m মাইনাস 1 n মাইনাস 1। তাহলে এখান থেকে যদি i m কমা nটা কমন নেই তাহলে কি থাকতেছে এখানে, এটার 1 প্লাস বাই n, এখানে কি থাকতেছে m বাই n i m মাইনাস 1 n মাইনাস 1। এটাকে যদি হচ্ছে আমরা লসাগু করে একেবারে i এর মানটা বের করি, i টু দি পাওয়ার m এর মানটা বের করি, তাহলে কি হচ্ছে, দুঃখিত এটা তো পাওয়ার না,
এটা হচ্ছে লসাগু করলে এই পাশে কি হবে, এটা হচ্ছে লসাগুটা আমরা আলাদাভাবে করি, এগুলা তো হচ্ছে আলাদাভাবে লসাগু টসাগু করে দেখানোর দরকার নাই। তবু এখানে একটু রাফ করার সুবিধার্থে পরীক্ষায় হচ্ছে একেবারে লসাগু করে যে দেখাই দিতে হবে এরকম না। এটা লসাগুটা কি, দুঃখিত, এন, এটা কি এন প্লাস এম হতো তাই না। এটা এই পাশে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে কি হতো, ভাগ হয়ে তো উল্টায় যাইতো। তাহলে উল্টায় যাওয়ার পর হয়তো হচ্ছে এন বাই এম প্লাস এন, তাই না। এটা হতো, আর ওই পাশে ছিল হচ্ছে এম এন আই এম মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এই এন এন কাটা, তাহলে আমাদের ফাইনাল ফর্মুলাটা থাকতেছে হচ্ছে আই এম এন এন, এটাই হচ্ছে কি আমাদের ফাইনাল ফর্মুলাটা। দেখো তাহলে কি আমাদের প্রমাণ কি হয়েছে এখনো, প্রমাণ এখনো মনে হয় না হয়েছে। হ্যাঁ, প্রমাণ দেখো এখানে আই আর এম এর মানটা আমরা কি লিখে দিতে পারি, এখানে আমাদের প্রমাণ করতে বলছিল হচ্ছে এই যে এই অংশটা প্রমাণ করতে বলছে। তার মানে কি দেখো তো, এই যে আই এম মাইনাস ওয়ান কি লিখতে পারি, কজের পাওয়ার হচ্ছে এক কমায় দিব, আর কজের এন এর যে আছে এন এর মান কি এক কমায় দিব। তাহলে এটা তো কিভাবে লিখতে হয় আমরা আগের ক্লাসগুলোও তো এগুলা বারবার বলছি। তাহলে যা ছিল ওইটা থেকে কি শুধু এক এক কমবে, যা ছিল ওইখানে কি ছিল, ছিল হচ্ছে কস, কজ টু দি পাওয়ার এম ছিল, কিন্তু এখানে কি এম মাইনাস ওয়ান, তার মানে ওইটা কি হবে কজ এম এর মান ওয়ান কমবে এক্স, আর কস কি ছিল কস এন এক্স ছিল, কিন্তু এখানে কি এন মাইনাস ওয়ান আছে, সেই জন্য কি এন এর মান ওয়ান কমবে এক্স ডিএক্স। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে তাই না। তাহলে প্রুফড। একটু জটিল লাগতেছে আসলে, ক্যালকুলেশন কিন্তু একটু জটিল না, একেবারে সহজ ক্যালকুলেশন ছিল, কিন্তু আমাদের একটু হিসাবগুলা একটু বেশি করতে হয়েছে, সেই জন্যই একটু জটিল মনে হচ্ছে। নিজে নিজে কয়েকবার এগুলা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পর দেখবা একেবারেই সহজ লাগতেছে। দেখো এখানে কিন্তু কিচ্ছু করি নাই, আমরা সহজ সহজ কিছু ক্যালকুলেশন করছি। তাহলে নিজে নিজে কয়েকবার করবা, বিভিন্ন টাইপের আমরা যে টাইপগুলো করাচ্ছি এগুলা করালেই যথেষ্ট, তাহলেই একেবারে সহজ লাগবে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাক, সবাইকে ধন্যবাদ।